নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদ প্রত্যেকটি মানুষকে সুস্থ রাখতে চায়। তারা চায় বেদজ্ঞান আয়ুর্বেদের সাহায্যে, আয়ুর্বেদিক চিকিৎসার সাহায্যে আপনারা কঠিন অসুখ থেকে সেরে উঠুন, রোগ মুক্ত হয়ে উঠুন। একটা রোগমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখে বেদজ্ঞান আয়ুর্বেদ, এবং সেখানে কিন্তু আপনাদের সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন। আপনারা অর্থাৎ যারা নানান ধরনের অসুখে ভুগছেন, জানি অসুখে দীর্ঘদিন ধরে ভোগা শুধুমাত্র যে শারীরিক কষ্ট আমাদেরকে দেয় তা না, মানসিক কষ্টও দেয়। এবং নিজের খুব প্রিয় মানুষটি যখন সাংঘাতিক কোনো একটা অসুখে ভুগতে থাকেন, তাকে দেখার যে যা কষ্ট সেটা প্রত্যেকে জানেন যারা ভুক্তভোগী। তো আমরা চাই সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসুন, সঠিক চিকিৎসা পদ্ধতি বেছে নিন এবং জীবনে সুস্থ থাকুন। আপনাদের জন্য সরাসরি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর সুলতান খান। ডাক্তারবাবুকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু, আজকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা যাকে আয়ুর্বেদ বলছে আমবাত। এই রোগের প্রাদুর্ভাব সেটা সাংঘাতিক হয়ে যায় তখন যখন মানুষ কষ্ট পেতে পেতে দেখা যায় নানান ধরনের ডিফর্মিটিস এসে গেছে তাদের শরীরে, এবং সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোটা খুব মুশকিল হয়ে যায়। দেখুন, মেন জিনিস হচ্ছে কি আগে জেনে নিতে হবে রোগটা কী আছে, আয়ুর্বেদিক ভিউ কী আছে বা মডার্ন ভিউ কী আছে। আমরা আয়ুর্বেদে রুমেটয়েড আর্থ্রাইটিস বা অন্য আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস বা লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলোসিস ট্রিটমেন্ট করে আমাদের সাকসেস রেট বেশি কেন, আর মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট করার পরও কিন্তু সাকসেস রেট কম কেন? কেন কি মানুষ মডার্ন সায়েন্সকে তো অনেক সময় দেয়, ট্রিটমেন্ট করতে গেলে মোটামুটি 5-10 বছর সময় দেয় একটা রোগকে ভালো করতে, তখনও কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট ভালো হচ্ছে না, কমপ্লিকেশন বেড়ে যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদে আমি দেখছি, আমি ট্রিটমেন্ট পেশেন্টদের করছি, আর্থ্রাইটিস পেশেন্টদেরকে 1 থেকে 2 মাসে ইমপ্রুভমেন্ট দিয়ে দিচ্ছি, হার্ডলি হবে 5 থেকে 6 মাসে পেশেন্টদেরকে মোটামুটি ট্রিটমেন্ট কমপ্লিট করে দিচ্ছি। তো ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে কেন আয়ুর্বেদে আমি বারবার এই প্রোগ্রামটা করি। রুমেটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস মেনলি হয় কি মডার্ন সায়েন্সে রুমেটয়েড আর্থ্রাইটিসকে তো অটো ইমিউন ডিজিজ বলে দিয়েছে, অটো ইমিউন ডিজিজ। কিন্তু আয়ুর্বেদে এই রোগটা ডেফিনেশন খুবই সুন্দর আছে। এটা বলা হয়েছে কি আমাদের শরীরে যে ইনডাইজেশন বা যে খাবারগুলো ডাইজেস্ট হয় না, সেখান থেকে যে আমগুলো বেরোয়, সেটা গিয়ে আমাদের জয়েন্টসে যখন বসে যায় তখন গিয়ে আমাদের শরীরে আমবাত বলে একটা রোগ তৈরি হয়। তো আয়ুর্বেদে রুমেটয়েড আর্থ্রাইটিসকে আমবাত বলা হয়। ডেফিনেশনটা খুবই ক্লিয়ার হয়ে গেল কি যে খাবারগুলো আমাদের যখন ডাইজেস্ট হচ্ছে না তখনই গিয়ে এই রোগটা আমাদের শরীরে জায়গা নিচ্ছে। তো আমাদের ট্রিটমেন্টও সেই রকমই হয়। আমরা সেই জন্য পেশেন্টদেরকে রুমেটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো আর্থ্রাইটিস পেশেন্টদেরকে আমি স্পেশালি লাইভ প্রোগ্রামে বলি কি আমরা কোনো পেন কিলার ইউজ করি না বা কোনো স্টেরয়েড ইউজ করি না, আমরা পিওর হার্বাল ট্রিটমেন্ট করি আমরা। কেন কি হার্বাল ট্রিটমেন্ট এই জন্য বলি, কেন কি এই যে রোগটা আমি বললাম এখানে কোনো পেন কিলারের দরকারই নেই, এখানে পেশেন্টকে নর্মালি হার্বাল মেডিসিন দিয়ে ঠিক করা যায়। কেন কি যেখান থেকে ডেফিনিশনগুলো বলছে কি আমার খাবারগুলো যখন ডাইজেস্ট হচ্ছে না তখনই আমার শরীরে রোগ হচ্ছে, তো আমাকে সেই ওষুধগুলো দিতে হবে কি পেশেন্টের ডাইজেশন সিস্টেমটা ঠিক হোক, বা শরীরে যে খাবারগুলো রয়ে গেছে সেই খাবারগুলোকে ডাইজেস্ট করতে হবে আমাকে। তো সেইভাবে যখন ট্রিটমেন্টগুলো আমি করব তখন আমাদের পেশেন্টে চান্স অফ কিউরেবল খুব বেশি বেড়ে যাবে, বেশি সময়ও লাগবে না, কম টাইমে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু মডার্ন সায়েন্স আপনি দেখছেন এটা অলরেডি বলে দিয়েছে কি আপনার ইমিউন সিস্টেমসে আগেন্সে এই রোগটা তৈরি হচ্ছে। সেকেন্ড জিনিস হচ্ছে সেখানে দেখা যাচ্ছে পেশেন্টকে পেন কিলার দেওয়া হচ্ছে, স্টেরয়েড দেওয়া হচ্ছে, পেশেন্ট রোগটা শরীরে বাড়তে থাকছে কিন্তু কোনো রিলিফ পাচ্ছে না, শুধু পেনটা কম আছে কিন্তু রোগটা শরীরে ডেভেলপ করে যাচ্ছে ডে বাই ডে। দেখা যাচ্ছে কি পেশেন্ট রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যখন আমাদের কাছে আসে ওদের স্টার্টিংয়ে যে সিমটমসগুলো থাকে, স্মল জয়েন্টসে পেন থাকে, মানে হাতে অঙ্গুলগুলো ব্যথা থাকে, কবজিতে ব্যথা থাকে, এখান থেকে ব্যথাগুলো আস্তে আস্তে গোটা শরীরে চলে যায়। এটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিসে দেখা গেছে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস কী হয় কি বড় বিগ জয়েন্টস থেকে ব্যথাগুলো ছোট জয়েন্টস দিকে আসে, কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিসে স্মল জয়েন্টস থেকে ব্যথাগুলো বড় বিগ জয়েন্ট দিকে যায়। তো এই জন্য যখন আপনি দেখছেন পেশেন্ট স্টার্টিংয়ে আমাদের কাছে যখন আসে বা মডার্ন সায়েন্সের কাছে যখন যায়, যখন পেশেন্ট শুধু পেন কিলারের উপর ডিপেন্ড হয়ে যায় তখন পেশেন্ট আস্তে আস্তে ডিফর্মিটির দিকে চলে যায়, হাত পা বাঁকতে স্টার্ট হয়ে যায়, শরীরে হিমোগ্লোবিন কমতে স্টার্ট হয়ে যায়, চোখে সমস্যা চলে আসে, স্কিনে সমস্যা চলে আসে, হার্টের সমস্যা চলে আসে, লাংসের সমস্যা চলে আসে, লাংসে ইনফ্লামেশন চলে আসে, হার্টে ইনফ্লামেশন চলে আসে। এটা দেখা গেছে পেশেন্টদের যখন দীর্ঘদিন ট্রিটমেন্ট করেই থাকে, সঠিক রোগে না ট্রিটমেন্ট করে শুধু এইরকম কিছু ওষুধ যেটা আমার রোগটাকে চেপে রাখবে। তো
তখন আলটিমেটলি এই সিমটমসগুলো আমাদের শরীরে দেখা যায় 2-3 বছর পর। আমরা যখন ব্লাড প্যারামিটারগুলো চেক করব তো তখন দেখা যাবে আরবিসি কম হয়ে গেছে শরীরে, এক্স রে করবো তো দেখবো লাংসে সোয়েলিং আছে, ইনফ্লামেশন আছে, হার্টের ইনফ্লামেশন আছে, এটা কমনলি পেশেন্টে দেখা যাবে। তো এই জন্য মডার্ন সায়েন্সে না গিয়ে আমি এই রোগটা যখন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাবো, তাহলে যখন রোগের ট্রিটমেন্ট করাবো তাহলে আমার শরীরে এই কমপ্লিকেশনগুলো আসার চান্সটা অনেক কমে যাবে। একদমই তাই। তো সেই জন্য আমি আমার বলার বক্তব্য আছে কি যখন আপনি রোগটাকে বুঝে যাবে তাহলে আপনি প্যাথিটা খুব স্মুথলি চুজ করতে পারবেন। একদমই, এবং সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য বেদজ্ঞান আয়ুর্বেদে, যেটা শুরুতে বললাম যে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে আপনাদেরকে সুস্থ করে তোলা বা যারা বিভিন্ন ধরনের অসুখে ভুগছেন তাদেরকে রোগ মুক্তির পথে নিয়ে যাওয়া, এটাই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদ চাইছে এবং এটাই করে আসছেও। তো আপনারা যারা এর আগেও দেখিয়েছেন না অবশ্যই, এবং আপনারা ভবিষ্যতেও দেখাবেন, অনেকেই এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তারা হয়তো অন্য ধরনের কোনো অসুখে ভুগছেন এবং চাইছেন যে আমার এই রোগ মুক্তি চাই আমার, তাহলে আমি বলবো আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে। আগামীকাল ডাক্তারবাবু বাঁকুড়াতে থাকছেন, আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। 3 অক্টোবর রবিবার আসানসোলে থাকবেন ডাক্তারবাবু, 5 অক্টোবর বর্ধমানে থাকছেন, মঙ্গলবার বর্ধমানে চেম্বার থাকবে, 7 অক্টোবর হলদিয়াতে আপনারা ডাক্তারবাবুকে পেয়ে যাবেন, 9 অক্টোবর থাকছেন কোচবিহারে। এগুলো প্রত্যেকটাই পুজোর আগে চেম্বার বলে দিলাম। পুজোর পরে 18 অক্টোবর দুর্গাপুরে আপনারা ডাক্তারবাবুকে পাবেন, 23 অক্টোবর বহরমপুরে থাকবেন ডাক্তারবাবু, 24 অক্টোবর থাকবেন কৃষ্ণনগরে, 25 অক্টোবর মালদায় থাকছেন ডাক্তারবাবু, 31 অক্টোবর ত্রিপুরা আগরতলায় থাকছে চেম্বার। হেল্পলাইন নম্বর যেগুলো আপনাদের জন্য রয়েছে সেগুলো হচ্ছে 9073641643 এবং 9831068089। এই দুটো নম্বরই সেভ করে রাখবেন, দুটো নম্বর চেষ্টা করতে থাকুন। এমন নয় কিন্তু যে অনুষ্ঠান ততক্ষণই হেল্পলাইন নম্বর অ্যাক্টিভ, অনুষ্ঠান শেষ হওয়ার পরেও হেল্পলাইন নম্বর আপনাদের জন্য অ্যাক্টিভ আছে। অবশ্যই যেখানে মনে করছেন যে অ্যাপয়েন্টমেন্ট আমাদেরকে নিতে হবে আপনারা ফোন করবেন। হতে পারে ফোন বিজি পাচ্ছেন, সেই মুহূর্তে ফোন পাচ্ছেন না, আপনাদেরকে অপেক্ষা করতে হবে, একটু পরে আবার চেষ্টা করবেন। একটা নম্বরে না পেলে আরও একটা নম্বর রয়েছে, সেখানেও চেষ্টা করুন। কারণ কোথাও যদি ডাক্তারবাবুকে আপনারা দেখাতে চান তাহলে নাম নথিভুক্ত করে নেওয়াটা আবশ্যক, আপনাদেরকে সেটা করতে হবে। এই প্রয়োজনীয় কাজটা করার পর আপনারা সরাসরি চেম্বারে এসে দেখাতে পারবেন। আর যারা অনেক দূরে রয়েছেন, কারণ এরকম বন্ধুরা আমরা অনুষ্ঠানে পেয়েছি বা সরাসরি ডাক্তারবাবুর কাছেও তারা যোগাযোগ করেছেন, যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনুষ্ঠান দেখেন এবং তারা চান আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে, তো সেই সমস্ত বন্ধুদের জন্য এটাই বলার, আপনারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে সরাসরি অনলাইন কনসালটেশনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন। সেখানেও কিন্তু আপনাদেরকে সাহায্য করবে এই দুটো নম্বর, যে দুটো হেল্পলাইন নম্বরের কথা বলছি। তো এই নম্বরগুলো আপনারাও সেভ করে রাখুন, ফোন করবেন, প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে সমস্ত রিপোর্টস পাঠিয়ে দিতে পারেন। সেটা কিভাবে করবেন আপনারা, ডাক্তারবাবুদের তরফ থেকে আপনাদের সাথে কমিউনিকেট করে নেওয়া হবে, একবার যোগাযোগ করে নিন এই জায়গাগুলোতে। আর যারা বাঁকুড়াতে দেখাতে চাইছেন, আগামীকাল ডাক্তারবাবু বাঁকুড়াতে চেম্বার করবেন, কোথায় চেম্বার, কখন কিভাবে পৌঁছাতে পারবেন হেল্পলাইনে ফোন করে জেনে নিন। আপনারা যারা দেখাতে চাইছেন আগামীকাল বাঁকুড়াতে চলে আসতে পারেন। রবিবার আসানসোলে থাকবেন ডাক্তারবাবু, তারপর 5 তারিখ বর্ধমানে থাকছে চেম্বার, 7 অক্টোবর হলদিয়াতে আপনারা ডাক্তারবাবুকে দেখাতে পারবেন, 9 অক্টোবর কোচবিহারে চেম্বার থাকছে, পুজোর পরে দুর্গাপুরে চেম্বার, সেটা 18 অক্টোবর, 23 অক্টোবর বহরমপুরে থাকবেন ডাক্তারবাবু, 24 অক্টোবর থাকছেন কৃষ্ণনগরে, মালদায় চেম্বার থাকছে 25 অক্টোবর এবং 31 অক্টোবর ত্রিপুরার আগরতলায় ডাক্তারবাবুকে আপনারা চেম্বারে পাবেন। যে আমবাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা আমরা বলছি ডাক্তারবাবু, চিকিৎসা কি রয়েছে আয়ুর্বেদে, কি ধরনের চিকিৎসা হয়? ট্রিটমেন্ট আমাদের দু প্রকারে আছে, একটা হচ্ছে সমন, একটা হচ্ছে শোধন। সমান হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্ট আর শোধন হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। কেন যখন পেশেন্ট আমাদের কাছে আসে তো আমি যে ডেফিনেশনটা বললাম আপনাকে, এই ডেফিনেশনের সঙ্গে শরীরে কমপ্লিকেশন অনেকটা থাকে। তো পেশেন্টকে আমাদেরকে পিউরিফিকেশন যেটা শোধন আমরা বলি এটা করতে হবে। যেরকম আজকে আমি পেশেন্ট সাউথ সিটিতে দেখলাম, অনেক দূর থেকে উনি এসেছিলেন, বারাসাত থেকে এসে আমাকে যাদবপুরে দেখিয়ে গেলেন। ওনার দুটো পায়ে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, সঙ্গে আই থিঙ্ক কোমরের লম্বার স্পন্ডিলোসিসও হয়ে গেছে। তো আমি এক্স রে করতে দিয়ে দিয়েছি ওনাকে। আর পেশেন্টটাও আমি বলবো একটা জিনিস কি ইচ্ছা আছে ভালো হওয়ার, কেন কি ওনাকে কেন কি কিছু কিছু পেশেন্ট থাকে যারা আমাদের কথা যখন শুনে সঠিক করে তারা ওরা ট্রিটমেন্টে লাভগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যায়। কিছু পেশেন্ট থাকে তাদের কাছে হতে পারে সময় নেই, সেই জন্য 50% কথাগুলো শোনেন, 50% কথাগুলো অ্যাভয়েড করেন ওনারা। তো এই পেশেন্ট যেটা আজকে দেখলাম খুব সিনসিয়ার, ওনার ইচ্ছা আছে ভালো। তো আজ থেকে উনি কথা বলে কাল থেকে পঞ্চকর্মা থেরাপিও স্টার্ট করে নিচ্ছেন উনি। মেডিসিন ওনাকে দিয়ে দিলাম আমি। তো ওনাকে আমি 1 মাসের সময় নিলাম, ওনাকে বললাম আপনার সঙ্গে পুজো পর আমার দেখা হবে, 1 মাস পর
তো নিশ্চয়ই আশা করছি যে প্রবলেমটা আপনি নিয়ে এসেছেন আমার কাছে, আজকে বসে আপনি আপনার সমস্যাগুলোকে একবার ভালো করে মনে করে নিন কি কি সমস্যা আপনার শরীরে আজকে আপনি ফেস করছেন। কেন কি 1 মাস পর আপনি যখন আমার সঙ্গে দেখা করবেন তখন আপনি আমাকে বলবেন কি ওই দিনে আর আজকে দিনে আপনার কতটা ডিফারেন্স আপনি মেডিসিন প্লাস পঞ্চকর্মা নিয়ে আপনি পেয়েছেন। একদম, মানে তফাৎটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং ডাক্তার একটা কথা বারবার বলেন যে সেই তফাৎটা শুধু আপনারা শরীরে বুঝতে পারবেন এমনটা না, মেডিকেল রিপোর্টও আপনাকে বলবে যে আপনি আগের থেকে কতটা ভালো আছেন। যেটা আপনি সবসময় বলেন যে শুরু করার আগে আমরা সবসময় মেডিকেল কন্ডিশনটা দেখে নিই পেশেন্টের কি রয়েছে, এবং তারপরে কিন্তু সেই অ্যাসেসমেন্টটা করা হয় যে কতটা উন্নতি তার হয়েছে এবং তার মেডিকেল প্যারামিটার্স কি বলছে, তিনি কতটা এটা খুব দরকার না। কেন কি পেশেন্ট আমার কাছে যখন এসছে সিমটোম্যাটিকলি উন্নতি তো পাবে, ওষুধ খাচ্ছে সিমটোম্যাটিক কিছু উন্নতি পেয়ে যাবে, কিন্তু তার প্যারামিটার যে টেস্টগুলো উনি করে এসছেন, ধরুন ব্লাড রিপোর্ট যেটা করেছেন বা এক্সরে রিপোর্ট করেছেন, সেটাই কিন্তু আমার রাইট, সেটা আমার দরকার। আমি পেশেন্টদেরকে বলি কি এটা আপনি 6 মাস পর করে আপনাকে করে আমি দেখিয়ে দেবো কি যে প্রবলেমগুলো আপনার যে রিপোর্টে ছিল সেটা কতটা উন্নতি হয়ে গেছে। তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে বাড়িতে যেতে পারবেন কি আমার যে রোগটা নিয়ে এসেছিলাম সেটা সিমটোম্যাটিকলিও ফ্রি আছে, প্লাস আমার শরীরের ভিতরে যে যা সমস্যাগুলো অ্যারাইজ হয়েছিল সেটাও ভালো হয়ে গেছে। কারণ আপনি এরকমটা বলেছেন ডাক্তারবাবু, যখন পেশেন্ট আপনার কাছে আসে প্রথম তো খুবই খারাপ অবস্থায় আসেন, নানান ধরনের কমপ্লিকেশনস তাদের থাকে, দীর্ঘদিন ধরে ভুগছেন, প্রচুর মেডিকেশন হয়েছে, তার একটা এফেক্ট শরীরের মধ্যে থাকে। পাশাপাশি অনেকে কিন্তু নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে অ্যাওয়ারও নন, তারা খুব একটা জানেনও না যে নিজেদের মধ্যে কি কি পুষে রেখেছেন, সেটা জানা জরুরি। আবার অনেকে চিকিৎসকের কাছে গিয়েও গোপন করেন অনেক কথা। এটা এই জন্য তো যখনই আমি প্রোগ্রাম করি, পেশেন্টরা যখনই ফোন করে এই কথাটাই বলি কি আপনারা এসে সরাসরি দেখা করুন। কেন কি অনেক কিছু জিনিস পেশেন্টরা জানে না। এমআরআই রিপোর্ট করেছে, সেই এমআরআই রিপোর্টে অনেক কিছু জিনিস উনি জানেন না। ব্লাড রিপোর্ট করেছেন, অনেক কিছু জিনিস উনি জানেন না। ধরুন অনেক দিন থেকে একটা আর্থ্রাইটিস পেশেন্ট যখন পেইন কিলার খাবে আলটিমেটলি ওনার অর্গানসে ইফেক্ট হবে। আমি বর্ধমানে ছিলাম, বর্ধমানে একটা পেশেন্টকে আমি রিপোর্ট উনি নিয়ে এসেছিলেন, আমি সব রিপোর্ট দেখার পর দেখছি ওখানে ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কি জানেন আপনার ইউরিয়া ক্রিয়েটিন বেড়ে গেছে? বলছেন না আমি তো জানি না এটা। মানে তাহলে এই জন্য তো আমাদেরকে ডাকা কি আপনি যে প্রবলেমগুলো আপনি অলরেডি যে 10 বছর থেকে ট্রিটমেন্ট করাচ্ছেন তার জন্য কি কোনো কমপ্লিকেশন হয়েছে কিনা সেটা জানার দরকার আছে। কেন কি যখন আমি ট্রিটমেন্টগুলো স্টার্ট করব, আমি ধরুন এখান থেকে কিছু ওষুধ বলে দিলাম, আপনি ওই ওষুধটা নিয়ে খেয়ে নিলেন, পরে গিয়ে আপনি বলবেন আমাকে কি আপনি আপনার ওষুধ খেয়ে বা আপনার ট্রিটমেন্ট করে আমার শরীরে খারাপ হয়ে গেছে। তো এই জন্য এইসব পেশেন্টদেরকে আমি নিজের সামনে দেখে ফ্রেশ রিপোর্ট করে ওনাকে সব কিছু দেখিয়ে সেইভাবে ট্রিটমেন্টটা স্টার্ট করি। একদম। এবং এটার ক্ষেত্রে আরও একটা বিষয় বলে রাখা জরুরি যে যারা বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন, আমি শুরুতেও বলেছি আপনারা চাইলে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসা শুরু করতে পারেন। এমন অনেক মানুষ রয়েছেন, এখন যেরকম ডাক্তারবাবু আগরতলাতেও যাচ্ছেন বা মালদা কোচবিহারে চেম্বার ওপেন হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় যখন যানবাহন চলাচল রেস্ট্রিক্টেড ছিল সে সময় ডাক্তারবাবু যাচ্ছিলেন না। তার মানে কিন্তু এমন না যে চিকিৎসা বন্ধ ছিল, এমন অনেকে রয়েছেন তারা তখন থেকে চিকিৎসা শুরু করে দিয়েছিলেন, এখন ডাক্তারবাবু যাচ্ছেন, এখন হয়তো চেম্বারে এসে কেউ কেউ দেখা করেছেন। কিন্তু এরকম প্রচুর পেশেন্ট রয়েছেন যিনি হয়তো রাজস্থানে বসে রয়েছেন বা পুনেতে কিংবা কানপুরে অথবা নাগপুরে, আর তারা সেখান থেকে সরাসরি চিকিৎসা করাতে পারছেন এবং সেটা কিন্তু অনলাইন কনসালটেশনের মাধ্যমে। যে মেডিসিন দরকার সেই মেডিসিন আপনাদের কাছে পৌঁছে যাবে, যেভাবে আপনাদেরকে করতে হবে পদ্ধতি সেটা বলে দেওয়া হবে। আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোগাযোগ করে নেওয়া হেল্পলাইনে, এবং হেল্পলাইন নম্বরগুলোতে ট্রাই করতে থাকুন। সামনে যারা অন্যান্য চেম্বারগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তাদেরকেও আমি বলবো, বাঁকুড়াতে তো ডাক্তারবাবু চেম্বার করছেনই আগামীকাল, সেখানে আপনারা যাবেন। আসানসোলে 3rd অক্টোবর যোগাযোগ করবেন, বর্ধমানে 5th অক্টোবর, 7th অক্টোবর হলদিয়াতে থাকছে চেম্বার, 9th অক্টোবর কোচবিহার, 18ই অক্টোবর দুর্গাপুরে ডাক্তারবাবু আপনাদের জন্য চেম্বার করছেন, বহরমপুরে 23 অক্টোবর আপনারা পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে 24 তারিখ থাকবেন ডাক্তারবাবু, মালদায় থাকবেন 25শে অক্টোবর এবং 31শে অক্টোবর থাকবেন ত্রিপুরার আগরতলায়। এই চেম্বারগুলোতে আসার জন্য হেল্পলাইনে ফোন করে নাম লেখাতে হবে। অনলাইনে যারা দেখাবেন তাদেরকেও হেল্পলাইনে ফোন করে নাম লেখাতে হবে। আর কলকাতা শহরের মধ্যে কিন্তু দুটো জায়গায় ডাক্তারবাবু চেম্বার আছে। কলকাতা বললে একটু ভুল হবে, কারণ কলকাতা এবং হাওড়া দুটো জায়গা মিলিয়ে আমি বলবো। হাওড়া ময়দানে ডাক্তারবাবু চেম্বার করেন, আর চেম্বার থাকছে যোধপুর কালীবাড়িতে, সাউথ সিটি মলের একদম উল্টো দিকে যোধপুর কালীবাড়ি, যেখানকার কথা ডাক্তারবাবু বলছিলেন যে বারাসত থেকে কেউ একজন এসে দেখিয়ে গেছেন যোধপুর কালীবাড়ি চেম্বারে। তো এই দুটো হচ্ছে আপনাদের জন্য চেম্বার, যারা হাওড়া, হুগলি, দুটো 24 পরগনা বা কলকাতা থেকে দেখাতে চাইছেন একবার ফোন করে জেনে নিন যে কোথায় সব থেকে কাছাকাছি ডাক্তারবাবু অ্যাভেলেবেল, সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, যেরকম ডাক্তারবাবু এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা আমরা বলি, আমরা এর আগে ফোনও পেয়েছি রিলেটেড যে বহুদিন ধরে ভুগছেন, এরকমও দেখেছি যে প্রায় 10-12 বছর ধরে চিকিৎসা চলছে, অনেকটাই মোবিলিটি হারিয়ে গেছে, এখন এসে তারা চিকিৎসা চাইছেন। পাশাপাশি
আমরা দেখেছি সাংঘাতিক মানুষকে কষ্ট পেতে হাঁটুর ব্যথা, অস্টিওআর্থারাইটিস, এবং বেশিরভাগই হয়তো বলেন যে ডাক্তারবাবু বলেছেন আর কিছু করার নেই, এবার আপনাকে হাঁটুটা পাল্টে ফেলতে হবে, দেখুন মেন অনেক সময় দেখা গেছে বা কি কেউ হয়তো একটা পাল্টে বসে আছেন already। হ্যাঁ পেশেন্টদেরকে দুটো রোগে একসঙ্গে হতে পারে, রুমেটয়েড আর্থ্রাইটিস প্লাস অস্টিওআর্থ্রাইটিস হয়ে যেতে পারে। তো এরকম পেশেন্ট আমি হলদিয়াতে দেখেছিলাম কি ওনার রুমেটয়েড আর্থ্রাইটিস প্লাস অস্টিওআর্থ্রাইটিস দুটো একসঙ্গে দুটো হয়ে একসঙ্গে হয়ে গেছে। তো কি হয়েছে, যখন অস্টিওআর্থ্রাইটিসটা উনি তখন ডক্টরবাবু বলে ওনাকে রিপ্লেস করে দিয়েছে। রিপ্লেস করার পর উনি আমার কাছে এসেছিলেন, রিপ্লেস হওয়ার পরও কিন্তু উনি সিঁড়িতে উঠতে পারছে না। উনি আমার সিঁড়ির নিচে বসে উনি আমার সঙ্গে আমাকে ওনার বাড়ির লোক গিয়ে বলেছে ডক্টরবাবু ওই পেশেন্টটাকে একটু দেখে নিন। তো আমি উনি গিয়ে উঠতে পারছেন না, উনি উঠতে পারছেন না, হাঁটাচলা কিছুই করতে পারছেন না। আমি গিয়ে বললাম কী সমস্যা, তো বললো কি আমার দুটো রোগ একসঙ্গে হয়েছিল, তো আমি ভাবলাম অস্টিওআর্থ্রাইটিসটা রিপ্লেসমেন্ট করে দিলে আমার রোগটা কিছু ভালো হবে, হয়ে হ্যাঁ। যাবে, কিন্তু আমি পুরোপুরি বেড রিটার্ন হয়ে গেলাম। তো এই জন্য যখন আপনি রোগটা দেখছেন আপনার রোগটাকে বোঝা উচিত কি শরীরে তো রুমেটয়েড আর্থ্রাইটিস অলরেডি রয়েছে, আপনার সঙ্গে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, তো শুধু অস্টিওআর্থ্রাইটিস জন্য আপনি নি রিপ্লেসমেন্ট করে দেবেন আর আপনি নর্মাল লাইফটা পেয়ে যাবেন, কি করে সেটা সম্ভব? ইম্পসিবল। তো আপনাকে যখন ট্রিটমেন্ট করাতে হবে সেভাবে বুঝে ট্রিটমেন্ট করাতে হবে কি আপনার দুটো রোগই, কিন্তু আপনার এরকম একটা রোগ কেন কি রুমেটয়েড আর্থ্রাইটিস আপনার স্মল জয়েন্টসকে অ্যাটাক করে নিয়েছে আর অস্টিওআর্থ্রাইটিস আপনার বিগ জয়েন্টকে joint কে attack অ্যাটাক করে করে নিয়েছে। নিয়েছে। তো আপনি বিগ জয়েন্ট মানে বলতে গেলে আপনি অস্টিওআর্থ্রাইটিস হাঁটু কি কটা রিপ্লেসমেন্ট করাবেন, কোমরে কটা অপারেশন করাবেন, আপনি কটা? ঘাড়ে কটা অপারেশন করাবেন আপনি। তো সেই জন্য ওর থেকে ভালো আপনি মেডিসিন খেয়ে ভালো থাকতে পারে। আপনি অস্টিওআর্থ্রাইটিস বলুন বা রুমেটয়েড আর্থ্রাইটিস দুটোই কিন্তু মেডিসিনাল ট্রিটমেন্ট করে ভালো থাকতে পারে। এবং মানুষ তো ভালো আছেন, অসংখ্য মানুষ ভালো আছেন, আমরা তার ফিডব্যাকও পেয়েছি, আমরা এখানে দেখিয়েওছি আপনাদেরকে সেই অনেকবার সমস্ত। দেখেছি। কারণ এর আগেও মানে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও একটা ডাক্তারবাবু বলেওছেন যে এরকম একজনের ফিডব্যাক আমরা সামনেই শুনতে পারবো, যিনি হাঁটাচলা করতে পারছিলেন না, তাকে বলা হয়েছিল যে আপনি যদি রিপ্লেস না করেন, নি রিপ্লেসমেন্ট না করেন তো আপনি আসবেন না আমার কাছে, এরকমও ডাক্তারবাবু বলে দিয়েছিলেন। আজকে তিনি 3 তলায় গিয়ে ঠাকুর পুজো করছেন এবং তিনি বলেছেন যে তিনি এতটাই হ্যাপি তিনি কখনো ভাবতেই পারেননি যে এই জীবনটা আমি আমার পেতে পারি। এক্স্যাক্টলি, দেখুন এটাই হচ্ছে হোপ প্লাস আমরা পেশেন্টদেরকে দেখাই বা পেশেন্টদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি কি যে রোগটা আপনার হয়ে গেছে সেই ওই রোগটা বিরাট কোনো রোগ নেই। আপনি সিমটোম্যাটিকলি সময় নিয়ে ট্রিটমেন্ট করুন, খুব ইজিলি আপনি এই রোগ থেকে ভালো হয়ে যেতে পারেন। কিন্তু এই রোগটাকে যখনই আপনি তাড়াহুড়ো করছেন কি আপনি শুধু পেন নিয়ে ভাবছেন, শুধু ব্যথা নিয়ে ভাবছেন। আমি অনেক পেশেন্ট আছে তার জন্য যারা শুধু ব্যথা নিয়ে ভাবে আমি ওকে ইগনোর করে দিই, মানে বাদ দিয়ে দিই ট্রিটমেন্ট থেকে। কেন কি শুধু পেনের উপরে যখন আপনি থাকবেন তাহলে আপনাকে পেন কিলার খেতে হবে, আর আপনি যখন রোগ নিয়ে ভাববেন কি আমার রোগটা ভালো করতে হবে তাহলে আপনি ঠিক হবে। ব্যথাটা হচ্ছে কেন সেটা জানা তো খুব জরুরি। আপনি ব্যথা মানে কি আমরা পেন কিলার খেলে ব্যথা সেন্সেশনটা আমাদের হয় না। বাস, রোগ তো সেটা যায় না না। একদমই নেই। রোগ তো আপনার ভিতর, আমি তো বললাম একটা রুমেটয়েড আর্থ্রাইটিস হলে আপনার শরীরে কী কী সমস্যা আসতে পারে। আপনার চোখে সমস্যা আসতে পারে, আপনার মানে ব্লাড কাউন্ট কমে যেতে পারে, আপনার হার্টের ইনফ্লামেশন চলে আসতে পারে, লাংসের ইনফ্লামেশন চলে আসতে পারে। হয়ও তো। তাহলে এই রোগ থেকে হয়তো রোগ আপনার শরীরে চলে আসবে, তাহলে আপনি কোনটা ইম্পর্টেন্স দেবেন, পেন না রোগ? এবং পাশাপাশি তো যত দিন যাবে তত ডিফর্মিটিস চলে আসবে, একটা সময়ের পর মানুষরা আর হাঁটাচলা করতে পারেন না, হাত পা বেঁকে যায়, আপনি এরকম দেখেছেন। এবং যেটা একবার এরকম হয়ে গেল সেটা তো আর সোজা করা সম্ভব নয়। পেশেন্ট তো সেরকম ট্রিটমেন্ট করাচ্ছে আমার কাছে, ব্যান্ডেলে সেরকম পেশেন্ট ট্রিটমেন্ট করাচ্ছে, সাউথ সিটিতে সেরকম পেশেন্ট ট্রিটমেন্ট করাচ্ছে। তারা অলরেডি 10 বছর 15 বছর মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট করে যখন দেখলে পুরোই হাত আর পা কিছু হলোই না। ডিফর্মিটি হয়ে গেছে, এখন আমাদের সঙ্গে যোগাযোগে আছে, ট্রিটমেন্ট করাচ্ছেন ওনাদের। পেশেন্টকে উন্নতি দিয়েছি, ভালো আছে পেশেন্ট, কিন্তু পুরো ভালো করতে একটু সময় লাগছে বেশি। একদম, কারণ যেটা অলরেডি নষ্ট করে ফেলেছেন এতগুলো দিন ধরে সেটা তো ফেরত আসা সম্ভব না। আর পাশাপাশি যেটা আপনি বললেন যখন অন্য অর্গ্যানসগুলোতে এফেক্ট করতে শুরু করে, সেটা খারাপ হতে শুরু করে, তখন সেখান থেকে বেরিয়ে আসা তো আরও টাফ হয়ে যায়। অনেক টাফ হয়ে যায় না, কেন কি আপনি যখন একটা কিডনি ইফেক্ট হয়ে গেল, তো এই কিডনিকে কি তো সোজা কি ভালো করে দেবেন আপনি? না, এত একদমই নয়। একদমই না, নেই। সেটাকে রিপ্লেস করা এত সোজা নাকি? চাইলে আপনি কি রিপ্লেস করবেন? একদম সময় চলে যাচ্ছে, টাকা ওয়েস্ট হয়ে যাচ্ছে আপনার, তারপর শরীরে যে কমপ্লিকেশন চলে আসে, এটা একদমই মানে সোজা নেই কি আপনি ওটা তাড়াতাড়ি আপনি কিডনিকে নর্মাল করে দেবেন। কেন কি একবার যখন শরীর আপনার এফেক্ট হয়ে গেছে সেই এফেক্টটা বাড়তেই থাকবে। এই যখন অবধি ওটা লাস্ট স্টেজে যাবে না আপনি সেই ইফেক্টটা তাড়াতাড়ি মানে সিমটমসটা আপনি বুঝতেই পারবেন না। কিডনি তো সেই রকম একটা যে আমাদের অর্গানস কি যখন অবধি 3rd স্টেজ বা 4th স্টেজে যাবে না আপনি তখনই সিমটমসই কিন্তু বুঝতে বোঝা যায়। পারবেন না। আপনি যখন 3rd স্টেজ 4th স্টেজে যাবেন তখন সিমটমস তখন বুঝতে বোঝা পারছেন, যায় যে আর 4th স্টেজে গিয়ে আপনি যখন সিমটম বুঝছেন তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, তখন প্রায় 90% উপর কিডনি ড্যামেজ হয়ে গেছে। তখন আপনি কি করবেন? তখন ডায়ালিসিস। ডায়ালিসিস, রিপ্লেসমেন্ট, এছাড়া কিছু নেই। আর রিপ্লেসমেন্ট তো সবার হয়ও না রিপ্লেসমেন্ট। কিডনি রিপ্লেস করা কি এত সহজ নাকি? কখনোই না।
এবার ডায়ালিসিসও কত পেইনফুল সেটা তারা জানেন যারা সিকেডির পেশেন্ট, প্রচুর পেশেন্ট এরকম আছেনও, দীর্ঘদিন ধরে সেটা করা সম্ভব না এবং চূড়ান্ত ব্যয়বহুল। টাকা পয়সা থেকে শুরু করে খরচ, শরীরের কষ্ট সবটাই একই রকম ভাবে আপনাদেরকে ভোগ করতে হয়। সেই জন্যই কিন্তু উদ্দেশ্য যাতে সময় থাকতে আপনারা ব্যবস্থা নিতে পারেন, এবং সময় থাকতে ব্যবস্থা নেওয়ার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে। আমরা তো অনেক বেশি লাকি ডাক্তারবাবু, আপনি বারবার বলেন যে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে এত ধরনের প্যাথি রয়েছে, এত অল্টারনেটিভস রয়েছে আমাদের কাছে। এটা তো এমন না যে আমার কাছে মডার্ন মেডিসিন ছাড়া কিচ্ছু করার নেই। একদম, আমি তো বলি পেশেন্টদেরকে, আমি প্রত্যেক পেশেন্টদেরকে এটা বলি, আমি ভালো করতে পারছি না এর মানে এই নাকি আয়ুর্বেদ খারাপ। আপনি অন্য আয়ুর্বেদিক ডক্টর কাছে যান, অনেক আয়ুর্বেদিক ডক্টর বাবু আছে, প্রত্যেক বছর 200 আয়ুর্বেদিক ডক্টর ওয়েস্ট বেঙ্গলে পাস আউট করছে। হ্যাঁ। আপনি গিয়ে ট্রিটমেন্ট করান, আপনি দেখবেন মডার্ন যেরকম আছে সেরকম আয়ুর্বেদ, সেরকম হোমিওপ্যাথ, প্রত্যেক বছর অনেক মেডিকেল ডক্টর পাস হচ্ছেন। আপনি গিয়ে ট্রিটমেন্ট করেন, আপনি রেজাল্ট নিশ্চয়ই পাবেন। হ্যাঁ অবশ্যই, পদ্ধতি যখন আছে তখন সেটা ব্যবহার করতে হবে এবং তার জন্য সচেতন হওয়া ভীষণ দরকার। যদি আপনি মনে করেন যে হ্যাঁ বেদজ্ঞান আয়ুর্বেদ সেই প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নম্বরগুলো সেভ করে রাখুন। ফোনে কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফোন যারা করতে চাইছেন বা সরাসরি কথা বলার চেষ্টা করছেন অথচ সুযোগ পাচ্ছেন না, তাদেরকে বলবো হেল্পলাইনে ফোন করতে থাকুন, কারণ এমনটা নয় যে এখানে কথা না বলে আপনি ডাক্তারবাবুকে দেখাতে পারবেন না। হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন, ডাক্তারবাবুর কাছে চলে আসুন। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে আমার অস্টিওআর্থ্রাইটিস হ্যাঁ। এবং অস্টিওপোরোসিস দুটোই আছে, এবং আচ্ছা। আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি হাঁটু দুটোর যন্ত্রণায় এবং পায়ের যন্ত্রণায় প্রচন্ড কষ্ট পাচ্ছি। কোনো ওষুধ আমার ঠিক কাজ করছে না। হ্যাঁ, মানে পেন কিলার খাওয়া আমার বারণ, কারণ আমার যেহেতু হার্টের প্রবলেম আছে এবং রিসেন্টলি আমার স্টেন্ট বসানো হয়েছে হার্টে। স্টেন তো সেই জন্য পেন কিলার আমি একদম খেতে পারি না, কিন্তু ওই মানে হোমিওপ্যাথি ওষুধ বা ইয়ে খেয়ে যেটুকু আমার ইয়ে হয়, কারণ আমি অ্যালোপ্যাথি ওষুধ খুব একটা বেশি খাই না। তো এটা কি কোনো করা যাবে? কোথা থেকে ফোন করছেন আপনি? ট্রিটমেন্ট করা যাবে কি? আপনি কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি ইয়ে কি বলে বেহালার থেকে। আচ্ছা ঠিক আছে, বেশ। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি বলে দিচ্ছি শুনুন, আপনাকে। ডাক্তারবাবু বলে দিচ্ছেন ট্রিটমেন্ট করা যাবে কি যাবে না বলছেন না। দেখুন, সবথেকে বড় জিনিস হচ্ছে আপনার একটা, আপনি বলেন অস্টিওপোরোসিস হয়ে গেছে। ওই অস্টিওপোরোসিস হয়ে গেছে তো একটু সচেতনে থাকবেন, কেন কি অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড়ে আপনার ছেদা হয়ে গেছে। তো যখনই আপনি পড়বেন হঠাৎ যাবে। যে কোনো জায়গা থেকে আপনার ফ্র্যাকচার হয়ে যেতে পারে, আর এই ফ্র্যাকচারটাকে রিপেয়ার করা যাবে না, এটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস। তো আর আপনি বেহলা থেকে বলছেন, আপনি আপনার পাশেই আমার চেম্বার আছে সাউথ সিটিতে, যেখানে পঞ্চকর্মা এভরিথিং ব্যবস্থা রয়েছে। দেখুন পুজোর সময়ও আপনি সময় পেয়ে যাবেন, ছুটি পেয়ে যাবেন, যেখানে আপনি এসে পঞ্চকর্মা থেরাপিও করাতে পারবেন। তো আপনি এসে আমার সঙ্গে সোমবার দেখা করুন। সোমবার আমি সাউথ সিটি মলের এখানে থাকবো, দেখবেন একটা পেশেন্ট ওখানে থেরাপি করাবে, ওনার সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দেবো। কেন কি পঞ্চকর্মা থেরাপি আপনার মতন পেশেন্টদের জন্য কিন্তু খুবই লাভদায়ক, কেন আপনারা যে কষ্ট দিয়ে ভুগছেন, আপনি বলেন স্টেনও বসিয়ে দিয়েছেন, একটা স্টেন বসে গেছে অলরেডি। তো আপনার শরীরে নিশ্চয়ই শুধু অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস না, আপনার শরীরে অনেক কিছু সমস্যা আছে। আপনি আসুন, আপনার সঙ্গে দেখা হবে, সামনাসামনি কথা হবে, আর এই প্রবলেমটাকে আমি আপনাকে ভালো করে দেবো। আপনি একবার হেল্পলাইনে ফোন করে সোমবারের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন ডাক্তারবাবুর কাছে। যোধপুর কালীবাড়িতে যে চেম্বার রয়েছে সেখানে এসে সমস্ত রিপোর্টস দেখান এবং জেনে নিন কিভাবে আপনার চিকিৎসা হবে। কে রয়েছেন? হ্যালো হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি অনুপম প্রধান। আমার ডান পায়ের গোড়ালিটা ভেঙে গেছিল, তো আমি অ্যাঙ্কেল লিফটে অপারেশন হয়েছিলাম। হুম। তো এখন আমার ওই পোলাটা আছে, 2 বছর হয়ে গেল এটা। পোলাটা আছে আর পেন হয়, আর মাঝে মাঝে এতটাই যন্ত্রণা হয় যে হাঁটতে পারি না। আপনার তো আমি ডান পায়ের তারপরে- এক মিনিট আপনার ডান পায়ের গোড়ালি ভেঙে গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ সেখানে আপনি অপারেশন করিয়েছিলেন। হ্যাঁ, অপারেশন করিয়েছিলাম। এখন কি হয়? ফুলে যায়, ব্যথা হয়? হ্যাঁ, ফোলা আছে, ফোলাটা এখনো কমছে না, কোনো ফোলা কেন আছে, কমছে না আমি বুঝতেও পারছি না, আর ব্যথা হয়। কতদিন আগে অপারেশন করিয়েছিলেন? 2 বছর হয়ে গেল। 2 বছর ধরে আপনার ফোলা এবং ব্যথা? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন আপনি? আমি কাঁথি থেকে। কাঁথি থেকে ফোন আচ্ছা। করছেন। 2 বছর আগে অপারেট করিয়েছেন, এখনো ফোলা ব্যথা সবই আছে? তারপর কি উনি ডক্টরবাবুর কাছে গিয়েছিলেন, এই প্রশ্ন করেছেন আপনি এই প্রবলেমটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন প্রশ্ন উনি? করেছি, মানে আমি
যেখানে অপারেশন হয়েছিলাম ওনাকেও বলেছি, আর ইমার্জেন্সি যন্ত্রণা হলে লোকাল ডক্টর দেখাতে উনি সাজেস্ট করেছেন যেখানে অপারেশন হয়েছিলাম ওইখানে দেখানোর জন্য। তো উনাকে যেখানে অপারেশন হয়েছিলাম ওনাকে বলছেন যে কেন বুঝতে পারছি না। হ্যাঁ, এছাড়াও আমি এমসিও গিয়েছি খোলাটার জন্য বা ব্যথাটা কেন হচ্ছে, কেউ কিছু বুঝতে পারছে না। এক্সরে দেখে বলছেন তো আমার জয়েন্ট টয়েন্ট সব ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। আপনি শুনতে থাকুন ডাক্তার। দেখুন, আপনি রিপোর্টগুলো যা যা করিয়েছেন বা যা অপারেশন করেছেন সব কাগজগুলো নিয়ে আসবেন, কেন কি এরকম পোস্ট অপারেটিভ কেস অনেক আছে যারা ফ্র্যাকচার হওয়ার পর আমার কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন। কেন কি অনেক কিছু জিনিস, যেরকম একটা হলদিয়া একটা পেশেন্ট আছে আমার কাছে যে যার প্যাটেলা ফ্র্যাকচার হয়ে গেছিলো, ওনার সব কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু এখনও কিন্তু অনেক সমস্যা আছে, উনি ঠিক করে হাঁটতে পারছেন না, চলতে পারছেন না। ওনার ট্রিটমেন্টে উনি আছেন, এখন আমি ট্রিটমেন্ট করছি ওনার, আগে থেকে একটু ভালোই আছেন উনি। তো আপনাকে এই কথাটা বলবো দাদা, আপনি রিপোর্টগুলো সমস্ত নিয়ে আসুন। উনি যেটা বলতে পারছেন না সেটা আমি আপনাকে বলে দেবো, কেন কি অনেক জিনিস থাকে যেটা বলা যায় না, কিন্তু আয়ুর্বেদ ডক্টর নিশ্চয়ই বলে দেবে আপনাকে। আপনি নিয়ে আসুন, আমি বলে দেবো আপনাকে। একদম, অনেক ধন্যবাদ যে আপনি এখানে ফোন করেছেন। আপনি একবার সরাসরি ডাক্তারের সাথে যোগাযোগ করে নিন। কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর সাবাং থেকে হ্যালো, আপনি বলুন, হ্যাঁ আমি প্রশ্নটা পশ্চিম বলুন। মেদিনীপুর সাবাং থেকে অনুভব কথা বলছি। কি প্রশ্ন? হ্যাঁ আপনার প্রশ্নটা আমার বলুন। প্রশ্ন হচ্ছে আমার রুদ্রুতে বেরোলে হ্যাঁ টিভি ভলিউমটা বন্ধ করে দিন, আপনি বলুন কি প্রবলেম আপনার। না, কিছু করার নেই। টিভি যদি অন করে আপনারা ফোন করতে থাকেন তাহলে এরকমই হবে, আমরা কথা শুনতে পারবো না। জানি না, আমি সবং থেকে ফোন করছিলেন, কিছু একটা সমস্যা ছিল কিন্তু সেটা জানা গেল না। কে রয়েছেন? হ্যালো হ্যালো নমস্কার, বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি উড়িষ্যা সম্বলপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আমার মনে হয় কিডনির প্রবলেম আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনছি আমরা, বলুন। হ্যাঁ কিডনির প্রবলেম আছে আমার, এই 20 বছর ধরে হয়ে গেল কিডনির প্রবলেম চলছে। হুম তা আয়ুর্বেদিক চিকিৎসা এটা কি ঠিক হওয়া সম্ভব? আপনার কিডনি প্রবলেম চলছে বলতে আপনি কি ডায়ালিসিস শুরু করেছেন? নাই নাই নাই, ডায়ালিসিস শুরু হয়নি, মেডিসিন এখন আমরা ঠিক আছে। আচ্ছা, কত আছে ইউরিয়া ক্রিয়েটিন আপনার? আমার কিডনি আছে 3.5 আচ্ছা, আর ইউরিয়া 70। আচ্ছা ঠিক আছে। হিমোগ্লোবিন কত? হিমোগ্লোবিন 12 আশপাশ। 12। আপনার এই ইউরিয়া ক্রিয়েটিন বাড়ার কিছু কারণ, সুগার, প্রেশার বা অন্য কিছু? নাই, আমার আগে বিপি ছিল, এটা আমি বুঝতে পারি নাই। না বুঝতে পারার জন্য মানে আমার পেন হতে বলে ব্লাড পেন ক্লিয়ার খেয়েছিলাম কিছু, ঠিক আছে? তারপরে মানে জানা গেল যে কিডনি প্রবলেম হয়েছে। প্যানক্রিয়াসে কিছু হয়েছিল আপনার? কি বলছেন? কি বললেন আপনি? বুঝতে পারলাম না। না, আমার বিপি প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আমি বুঝতে পারিনি যে আমার বিপি আছে বলে। হ্যাঁ আচ্ছা তো সেই জন্য মানে মাথা যন্ত্রণা হতো, আচ্ছা, মাথা যন্ত্রণা কমানোর জন্য আমি পেন ক্লিয়ার খেতাম। আচ্ছা আচ্ছা, পেন পেন কিলার খেতেন। আচ্ছা, আমি ওকে, প্যানক্রিয়াস শুনেছি। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত আপনার? আমার বয়স এখন 53। 53। আচ্ছা, এই প্রবলেমটা কবে থেকে স্টার্ট হয়েছে আপনার? 3 বছর। এই 20 ইয়ার্স হয়ে গেল এটা। হ্যাঁ, কিডনির সমস্যা 20 বছর? হ্যাঁ, 20 বছর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, বলে দিচ্ছি আপনাকে। আপনার কেসটা, 20 বছর হ্যাঁ, ধরে? এই কেস হিস্ট্রি করা খুবই দরকার। এই 20 বছর থেকে এনার প্রবলেমটা আছে, ইউরিয়া ক্রিয়েটিন। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, এটা ট্রিটমেন্ট আছে, এটা আমি বলতে পারি আপনাকে। ইউরিয়া ক্রিয়েটিন যেটা বেড়ে যায় বা সিকেডি বলে যেরকম একটা প্রবলেম হয়, ক্রনিক কিডনি ডিজিজ যেটা বলা হয়, তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুবই সুন্দর আছে। তো আপনি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই প্রবলেমটা আপনার আয়ুর্বেদে কিন্তু সলভ হয়ে যাবে। কিন্তু যখন আসবেন পুরো কেস হিস্ট্রিটা নিয়ে আসবেন, কাগজগুলো বা যা যা আপনি ট্রিটমেন্ট সমস্ত করিয়েছেন reports সমস্ত জিনিস নিয়ে আসবেন। একদম। আরেকজন আছেন ফোনে। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি উত্তর 24 পরগনা মসলন্দপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছি আমার ডান হাতে কবজিতে কোনো আঘাত লাগেনি, কিন্তু হঠাৎ খুব ব্যথা, কবজিতে খুব ব্যথা। আমি হাতটা পুরোপুরি সরাসরি উঁচু করতে পারি না, পিছন সাইডটা নিতে পারি না, আর যে কোনো একটু টুকটাক কাজ করলে প্রচন্ড সেরা টান লাগে, ব্যথা লাগে। কতদিন 30 ধরে? থেকে 40 মিনিটের মধ্যে আবার ঠিক হয়ে যায়। কতদিন ধরে আমি কি সমস্যা?
এটা ধরুন 2 মাস ধরে চলছে। 2 মাস কাউকে দেখিয়েছেন? আমি কাউকে দেখিনি, কিন্তু আচ্ছা, দেখাননি কাউকে 2 মাস 2 ধরে? মাস থেকে আপনার প্রবলেম আপনি কাউকে দেখাননি, ওটা তো নিজে থেকে অথচ ভালো হবে না। ব্যথা, আঘাত পাননি? তো আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, কেন একটা এক্সরে দরকার, হঠাৎ করে কেন ব্যথা হচ্ছে, তো দেখা করুন, ভালো হয়ে যাবে। অবশ্যই দেখা করে নেবেন। কলকাতার মধ্যে ডাক্তারবাবু হাওড়া ময়দান আর যোধপুর কালীবাড়ি এই দুটো জায়গায় চেম্বার করছেন, তো যেখানে আপনাদের সুবিধা চলে আসুন। আগামীকাল বাঁকুড়াতে থাকছেন ডাক্তারবাবু, যোগাযোগ করবেন। রবিবার থাকবেন আসানসোলে, সোমবার কিন্তু ডাক্তারবাবু যোধপুর কালীবাড়িতে চেম্বার করছেন, আর মঙ্গলবার বর্ধমানে থাকছে চেম্বার। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার আপনারা অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদ অনুষ্ঠান দেখতে থাকুন রাত্রিবেলা 8টার সময়। নমস্কার।